আচ্ছা, আমরা আজকে শিখবো হচ্ছে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের বেসিক। এই বেসিক না জানলে ডিটেলস বোঝা যাবে না। কথাগুলো ভালোভাবে শুনতে হবে, শুনলে সব কিছু বুঝতে পারবা। আমরা প্রথমে চলে আসি রেপ্লিকেশন। তাহলে রেপ্লিকেশন কথাটা কই থেকে আসছে? রেপ্লিকেশন কথাটা আসছে হচ্ছে রেপ্লিকা থেকে। তার মানে রেপ্লিকা তৈরির প্রক্রিয়াটাই হচ্ছে রেপ্লিকেশন। তাহলে রেপ্লিকা বলতে আমরা কি বুঝি? রেপ্লিকা মানে হচ্ছে এই যেগুলো দেখতে একই রকম হবে, তার মানে হুবহু একই রকম, তার মানে হুবহু দেখতে। যখন ফুটবল বিশ্বকাপ হয় তখন ওই বিশ্বকাপে যে ট্রফি দেওয়া হয় সেই ট্রফির মতোই কিছু ট্রফি বাজারে কিনতে পাওয়া যায়, বা গ্যালারিতে দেখবা সেই ধরনের ট্রফি নিয়ে কেউ কেউ বসে থাকে। তো এই যে মূল জিনিসটার মতোই হুবহু কোনো জিনিস থাকলে সেগুলোকে বলা হয় রেপ্লিকা। তখন ওই ট্রফিগুলোকে রেপ্লিকা বলা হয়, ঠিক আছে? তার মানে রেপ্লিকা মতো হুবহু দেখতে, নকল। তাহলে রেপ্লিকেশন পদ্ধতিতে কি তৈরি হবে? কোনো একটা জিনিস থেকে হুবহু সেই জিনিসই তৈরি হবে। তাহলে রেপ্লিকেশন প্রক্রিয়া মূলত আমাদের রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ডিএনএ আরএনএ, তাই না? প্রথমে শুরু হয় ডিএনএ দিয়ে, তার মানে রেপ্লিকেশন শুরু হবে হচ্ছে ডিএনএ থেকে। তাহলে ডিএনএ থেকে হুবহু দেখতে, তাহলে ডিএনএর মতোই কী হবে? অবশ্যই ডিএনএ হবে। তার মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াই হলো রেপ্লিকেশন। তাহলে ডিএনএ থেকে ডিএনএ হুবহু দেখতে হুবহু জিনিস উৎপন্ন হলো। তাহলে যে ডিএনএ থেকে উৎপন্ন হয় সেই ডিএনএকে বলা হয় হচ্ছে মাতৃ ডিএনএ। কি বলা হয়? মাতৃ ডিএনএ। আর যে ডিএনএ উৎপন্ন হয় সেই ডিএনএকে বলা হয় হচ্ছে ডটার ডিএনএ। ডটার ডিএনএও বলা হয়, অথবা কোনো কোনো ক্ষেত্রে এইটাকে অপত্য ডিএনএও বলা হয়। তাহলে ডটার ডিএনএ কেন বলা হইলো, সন বলা হইলো না কেন? কারণ এই ডিএনএ থেকে পরবর্তীতে আবার আরেকটা ডিএনএ উৎপন্ন হবে। তার মানে সন থেকে তো নতুন বাচ্চা উৎপন্ন হইতে পারে না, মাতৃ থেকে উৎপন্ন হয়। এজন্য এটাকে ডটারটাই পরবর্তীতে কি হয়ে যায়? মা হয়ে যায়, তাই না? এই জন্য এই ডিএনএটাকে ডটার ডিএনএ বলা হয় বা অপত্য ডিএনএ বলা হয়। তাহলে এই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? রেপ্লিকেশন বলা হচ্ছে। তাহলে রেপ্লিকেশন প্রক্রিয়ায় হুবহু জিনিস তৈরি হলো। তাহলে রেপ্লিকেশন প্রক্রিয়ায় আমরা সংজ্ঞা কি বলতে পারি? যে মাতৃ ডিএনএ থেকে তার হুবহু গঠন বৈশিষ্ট্য সম্পন্ন, তারপর নতুন যেটা তৈরি হবে তার বৈশিষ্ট্য এবং মাতার বৈশিষ্ট্য একই হবে। তাহলে মাতৃ ডিএনএ থেকে তার হুবহু গঠন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য ডিএনএ তৈরির প্রক্রিয়াকেই কি বলা হয়? রেপ্লিকেশন বলা হয়। তাহলে সংজ্ঞাটা আমরা লিখে ফেলি যে মাতৃ ডিএনএ থেকে কার হুবহু গঠন সম্পন্ন? এই মাতার হুবহু গঠন বৈশিষ্ট্য সম্পন্ন। তার মানে তার হুবহু গঠন বৈশিষ্ট্য সম্পন্ন নতুন ডিএনএ। তার মানে নতুন ডিএনএ নাম, তাহলে তার হুবহু গঠন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য ডিএনএ, তাই না? অপত্য ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? রেপ্লিকেশন বলে। তাহলে সংখ্যাটা মুখস্থ করে ফেলতে হবে অবশ্যই। মুখস্থ বলতে আগে বুঝে মুখস্থ করতে হবে। তাহলে মাতৃ ডিএনএ থেকে তার হুবহু গঠন বৈশিষ্ট্য সম্পন্ন ডটার ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? রেপ্লিকেশন বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে রেপ্লিকেশনটা কোথায় ঘটে এটা আমাদের জানতে হবে। ডিএনএটা কোথায় থাকে? আমাদের কোষের ভেতরে থাকে কি? কোষের ভেতরে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে থাকে কি? একটা নিউক্লিয়াস থাকে এবং এখানে প্রচুর ক্রোমাটিন তন্তু থাকে, তাই না? তাহলে এই যে ক্রোমাটিন তন্তুগুলো, এই যে ক্রোমাটিন তন্তুগুলো, এই তন্তুগুলোতেই থাকে হচ্ছে ডিএনএ। কোথায় থাকে? তন্তুগুলোতে থাকে ডিএনএ। তাহলে ডিএনএ যেখানে আছে রেপ্লিকেশন, ডিএনএ থেকে ডিএনএ তৈরিও সেখানেই হবে। তার মানে এই ডিএনএ থেকে ডিএনএ প্রক্রিয়াটা কোথায় ঘটে? অবশ্যই নিউক্লিয়াসের ভেতরে, তাই না? এরপরে আমরা চলে আসি ট্রান্সক্রিপশন। তাহলে আমাদের রেপ্লিকেশনটা শেষ,
এরপরে আমরা চলে আসি ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনটার ভেতরে আমরা দেখি দুইটা অক্ষর অনেক বেশি থাকে। কোনটা কোনটা বেশি আছে দেখো, আর আছে এবং এন আছে। তাহলে আর এন এর সাথে একটা এ লাগাই দিলেই হয়ে গেল আর এন এ, তাই না? তার মানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কি তৈরি হবে? আর এন এ তৈরি হবে। তৈরি হবে কই থেকে? এই যে নতুন ডিএনএ তৈরি হলো, মূলত ডিএনএ থেকেই আর এন এ তৈরি হয়। তাহলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াতে কি বলা হচ্ছে? ডিএনএ থেকে ডিএনএ থেকে কি তৈরি হবে? আরএনএ তৈরি হবে। এখানে যে আরএনএটা তৈরি হয় মূলত এখানে সবচেয়ে বেশি উৎপন্ন হচ্ছে এমআরএনএ, এই জন্য আমরা এমআরএনএটা ব্র্যাকেটে লিখে রাখলাম। তাহলে ডিএনএ থেকে আরএনএ বা এমআরএনএ তৈরির প্রক্রিয়াকেই বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। এক্ষেত্রে যে ডিএনএটা তৈরি, ডিএনএ থেকে তৈরি হচ্ছে, ডিএনএটা কয় সূত্রক ছিল? দ্বিসূত্রক ছিল, তাই না? দ্বিসূত্রক বা ডাবল হেলিক্স। আর আরএনএটা কয় সূত্রক? এক সূত্রক। এজন্য আমরা সংজ্ঞার ভেতরে বলতে পারি কি, দ্বিসূত্রক ডিএনএ থেকে মূলত এই ডিএনএকে কপি করে আরএনএ তৈরি হয়। ডিএনএকে কপি করে আরএনএ তৈরি হয়। আমরা জানি যে ডিএনএতে নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে কি কি? ডিএনএতে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, তাই না? আর আরএনএতে থাকে কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। এইটা তো এই তিনটা সবটাতে দুইটাতে থাকে। আর থায়ামিনের পরিবর্তে এখানে কি থাকে? ইউরাসিল থাকে। এখন এখানে কপিটা কিভাবে হয়? যেখানে ডিএনএ আছে এরকম, তাহলে ডিএনএ এর অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এর পরিবর্তে টি, জি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে জি, টি এর এরকম থাকে। তাহলে এইটাকে কপি করে এক সূত্র কারণে তৈরি হবে। ধরি এই সূত্রকে যদি কপি করে, তাহলে এর পরিবর্তে এখানে একটা টি বসবে, জি এর পরিবর্তে সি বসবে, সি এর পরিবর্তে জি বসবে, আর টি এর পরিবর্তে কি বসবে? তাহলে থায়ামিনের টি এর পরিবর্তে এ বসবে। এখানে এর পরিবর্তে টি বসবে না, দেখো এর পরিবর্তে কি বসবে? এখানে ইউ বসবে, তাই না? যেহেতু এখানে থায়ামিন থাকে না। এইভাবে একটা সূত্রক তৈরি হয়ে যাবে। এই যে একটা সূত্র তৈরি হলো, এই সূত্রটাই হবে হচ্ছে আরএনএ। তাহলে এই সূত্রটা কাকে কপি করে তৈরি হলো? ডিএনএ কে কপি করে তৈরি হলো। তার মানে দ্বিসূত্রক ডিএনএ কে কপি করে এক সূত্রক আরএনএ তৈরি হলো। তাহলে এক্ষেত্রে আমরা সংজ্ঞার ভেতরে বলতে পারি দ্বিসূত্রক ডিএনএ এর এগুলো হচ্ছে রাসায়নিক তথ্য, তাই না? এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক যেগুলো আছে এগুলোই রাসায়নিক তথ্য রিপ্রেজেন্ট করে। তাহলে দ্বিসূত্রক ডিএনএ এর রাসায়নিক তথ্যগুলোকে কপি করে এক সূত্রক আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? ট্রান্সক্রিপশন বলা হচ্ছে। তাহলে সংজ্ঞাটা আমরা লিখে ফেলি। তাহলে আমরা সংজ্ঞাটা দেখি। দ্বিসূত্রক ডিএনএ থেকে ডিএনএ এর রাসায়নিক তথ্যগুলোকে কপি করে এই যে এক সূত্রক আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? ট্রান্সক্রিপশন বলা হচ্ছে। ঠিক আছে? তার মানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কি থেকে কি তৈরি হয়? দ্বিসূত্রক ডিএনএ থেকে এক সূত্রক আরএনএ তৈরি হয়। সবচেয়ে বেশি কোন আরএনএ তৈরি হয়? এমআরএনএ তৈরি হয়। ঠিক আছে? এটা কোথায় ঘটবে? দেখো কি থেকে কি তৈরি হচ্ছে? ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে। তার মানে ডিএনএ যেখানে আছে সেখানে আরএনএ তৈরি হবে। তাহলে ডিএনএ কোথায় ছিল? আমরা দেখছিলাম ডিএনএ দেখছিলাম হচ্ছে এই যে কোষের ভেতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভেতরে থাকে হচ্ছে ডিএনএ, ক্রোমোজোমে ক্রোমাটিন তন্তুতে থাকে হচ্ছে ডিএনএ, তাই না? তার মানে এই ক্রোমাটিন তন্তুতেই কোষের ভেতরে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের ভেতরেই আরএনএটাও তৈরি হবে, তাই না? তাহলে এখানে যে কোষ আছে, কোষের ভেতরে যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমাটিন তন্তু আছে সেই ক্রোমাটিন তন্তুতেই কি তৈরি হবে? আরএনএটাও তৈরি হবে। তার মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়ও নিউক্লিয়াসে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়ও কোথায়? এই নিউক্লিয়াসে। তাহলে এটাও কোথায় ঘটে? এটাও ঘটে হচ্ছে নিউক্লিয়াস এর ভেতরে। এখন কি হইলো দেখো, এই যে রাসায়নিক তথ্যগুলোকে কপি করলো, কপি করা মানে কি? চুরি করা। কারো কপি করে লেখা মানে কি? চুরি করে লেখা, তাই না? নকল করা, চুরি করা। তাহলে কপি করা মানে হচ্ছে চুরি করা। তাহলে এই ডিএনএ কে কপি করে তৈরি হলো, এখানে প্রথমে তৈরি হয়েছিল ডিএনএ থেকে ডিএনএ, এরপর এখানে তৈরি হলো কি? ডিএনএ থেকে এমআরএনএ। তাহলে আরএনএটাকে আমরা এমআরএনএ বলি। নিউক্লিয়াসটা একটু ভালো করে এঁকে দিই ডাবল স্তর করে। তাহলে এই যে নিউক্লিয়াসের ভেতরে এমআরএনএ তৈরি হলো, এই এমআরএনএটা এখন নিউক্লিয়াস থেকে কি হবে? বের হয়ে আসবে। নিউক্লিয়াস থেকে চুরি করছে, চোর চুরি করে কি সেখানে থাকে? চোর চুরি করে তো পালায়। তাহলে এমআরএনএ কার তথ্য চুরি করলো? এই যে ডিএনএ এর তথ্য চুরি করে এমআরএনএ তৈরি হলো।
তাহলে তারপর এমআরএনএটাই চুরি করা তথ্য নিয়ে কি হবে, পালাবে। তার মানে কার তথ্য নিয়ে পালাচ্ছে, ডিএনএ এর তথ্য নিয়ে পালাচ্ছে। তাহলে চুরি করে এখান থেকে এমআরএনএটা কি করবে, এমআরএনএ যদি এইটা হয়, এমআরএনএ যদি এই সূত্রকটা হয়, এ মাথায় একটা ক্যাপ লাগায় নিবে এবং নিচের দিকে একটা লেজ লাগায় নিবে, নিয়ে এখান থেকে সাঁতরায় পালাবে। পালিয়ে এসে কোথায় যাবে, কোষের ভেতরে আমাদের সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমে একটা অঙ্গাণু থাকে যার নাম হচ্ছে রাইবোজোম। কি থাকে, রাইবোজোম থাকে। রাইবোজোমের প্রধান কাজ কি ছিল, রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। এই এমআরএনএটা যাবে এই রাইবোজোমের কাছে। কার কাছে যাবে, রাইবোজোমের কাছে। কার তথ্য চুরি করে নিয়ে গেল, ডিএনএ এর তথ্য। তাহলে ডিএনএ তথ্য কি রাইবোজোম, ডিএনএ এর রাসায়নিক তথ্য বা ডিএনএ এর ভাষা কি রাইবোজোম বুঝতে পারবে, পারবে না। তাহলে রাইবোজোমের কাজ হচ্ছে কি, প্রোটিন তৈরি করা। তাহলে রাইবোজোমকেই আমরা প্রোটিন হিসেবে রিপ্রেজেন্ট করব, কারণ রাইবোজোমেই প্রোটিন থাকে। তাহলে এমআরএনএ এই ডিএনএ এর তথ্যগুলোকে চুরি করে নিয়ে রাইবোজোমের প্রোটিনের কাছে নিয়ে যাবে। তাহলে প্রোটিন তো ডিএনএ এর ভাষা বুঝতে পারবে না, কারণ বাংলাদেশ থেকে একটা তথ্য চুরি করে নিয়ে আরবে চলে গেলে আরবরা তো আর বাংলা বুঝতে পারবে না। তখন কি করতে হবে, তাদের ভাষায় ট্রান্সলেট করে দিতে হবে, অনুবাদ করে দিতে হবে, তাই না? ট্রান্সলেট মানে অনুবাদ। তাহলে এই যে এই আরএনএটা যখন প্রোটিনের ভাষায় এই ডিএনএ এর ভাষাটাকে অনুবাদ করে দিবে, এই প্রক্রিয়াটাকে বলা হবে হচ্ছে ট্রান্সলেশন। ঠিক আছে, তাহলে আমরা দেখি ট্রান্সলেশনে কি করতেছে। তাহলে ট্রান্সলেশন মানে আমরা জানি হচ্ছে অনুবাদ, তাই না? একটা ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ। তাহলে ট্রান্সলেশন প্রক্রিয়ায় কে তথ্য চুরি করে নিয়ে আসলো, এমআরএনএ। কে তথ্য চুরি করে নিয়ে আসলো, এমআরএনএ। কার তথ্য, ডিএনএ এর তথ্য, তাই না? তার মানে কি থেকে কি তৈরি হচ্ছে এক্ষেত্রে, মূলত এমআরএনএ নিয়ে আসলো, কোথায় নিয়ে আসলো, রাইবোজোমের কাছে নিয়ে আসলো। রাইবোজোমে কে আছে, প্রোটিন আছে। রাইবোজোম এই তথ্যটাকে কাজে লাগিয়ে প্রোটিন তৈরি করলো। তাহলে এমআরএনএ থেকে রাইবোজোমে যে প্রোটিন তৈরি হয়, এই এমআরএনএ তথ্যকে কাজে লাগিয়ে যে প্রোটিন তৈরি হয়, এইটাকেই বলা হয় কি, ট্রান্সলেশন। তার মানে এক্ষেত্রে এইটাকে আরেকটা ভাবে বলা যায় যে ডিএনএ এর তথ্য চুরি করে নিয়ে আসলো এমআরএনএ, এই জন্য বলা হয় ডিএনএ এর ভাষাকে, ডিএনএ এর রাসায়নিক তথ্যকে আমরা ডিএনএ এর ভাষা বলি। তাহলে ডিএনএ এর ভাষাকে এমআরএনএ এর মাধ্যমে কার ভাষায় রূপান্তর করা হচ্ছে, প্রোটিনের ভাষায় রূপান্তর। তাহলে ডিএনএ এর ভাষাকে এমআরএনএ এর মাধ্যমে প্রোটিনের ভাষায় রূপান্তর করার প্রক্রিয়াকেই কি বলা হচ্ছে, ট্রান্সলেশন বলা হচ্ছে। প্রোটিনের ভাষায় রূপান্তর মানে কি, অনুবাদ, তাই না? তাহলে আমরা সংজ্ঞায় কি লিখতে পারি, তাহলে আমরা সংজ্ঞাটা লিখতে পারি, ডিএনএ এর ভাষাকে এমআরএনএ এর মাধ্যমে প্রোটিনের ভাষায় রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে, ট্রান্সলেশন বলা হচ্ছে। তাহলে প্রথম থেকে আমরা একটু দেখে আসি কিভাবে কি ঘটলো। কোষের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ থাকে, এই যে এই ক্রোমাটিন তন্তুগুলোতে। এখানেই প্রথমে রেপ্লিকেশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। এরপর ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। কোন আরএনএ, এমআরএনএ। এইটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। তাহলে প্রথমে রেপ্লিকেশন প্রক্রিয়া ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, তারপরে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। এরপর এমআরএনএটা নিউক্লিয়াস থেকে এমআরএনএ তৈরি হলো ডিএনএ তথ্য চুরি করে, এই জন্য এমআরএনএ বের হয়ে পালা চলে আসে, এসে রাইবোজোমের কাছে এসে প্রোটিন তৈরি করে। তাহলে এমআরএনএ থেকে সবশেষে কি তৈরি হয়, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশন কোথায় ঘটলো, এমআরএনএ নিউক্লিয়াস থেকে বের হয়ে কোথায় চলে আসলো, সাইটোপ্লাজমের রাইবোজোমে চলে আসলো। তার মানে এটা ঘটবে কোথায়, নিউক্লিয়াসের বাইরে রাইবোজোমে। কোথায় ঘটবে, তাহলে এটা আমরা বলতে পারি কোথায় ঘটে, রাইবোজোমে। তার মানে নিউক্লিয়াসের বাইরে বা সাইটোপ্লাজমের অঙ্গাণুতে বা সাইটোপ্লাজমেও বলতে পারি আমরা। তাহলে মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে প্রধান হচ্ছে রাইবোজোম। যেহেতু রাইবোজোমে প্রোটিন উৎপন্ন হয়, এই জন্য আমরা বললাম যে কোথায় ঘটে, রাইবোজোমে ঘটে। এরপরে এই যে টোটাল তথ্যগুলোকে যদি আমরা একসাথে প্রেজেন্ট করি, প্রথমে কি তৈরি হলো, ডিএনএ থেকে রেপ্লিকেশন প্রক্রিয়ায় কি তৈরি হলো, ডিএনএ তৈরি হলো। এটা খুবই ইম্পর্টেন্ট, কালিও শেষ হয়ে গেল। এরপর ডিএনএ থেকে কি তৈরি হলো, এমআরএনএ তৈরি হলো। এরপর কি তৈরি হলো, এমআরএনএ বের হয়ে নিউক্লিয়াস থেকে বের হয়ে রাইবোজোমে যে কি তৈরি করলো, প্রোটিন তৈরি করলো। তাহলে প্রথমে ডিএনএ থেকে যে ডিএনএ তৈরি হয়, এই প্রক্রিয়াকে আমরা কি বললাম,
রেপ্লিকেশন বললাম। তারপরে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এটাকে আমরা বললাম হচ্ছে ট্রান্সক্রিপশন। এরপর এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয় এটাকে আমরা বললাম ট্রান্সলেশন। তার মানে এমআরএনএর ভাষা প্রোটিনের ভাষায় রূপান্তর হয়, এটাকে ডিএনএর ভাষা এমআরএনএর মাধ্যমে প্রোটিনের ভাষায় রূপান্তর হয়, এটাকে বললাম ট্রান্সলেশন। তাহলে এই যে প্রোটিন তৈরি হয়, এই প্রোটিনটা পরবর্তীতে আবার এই ডিএনএ তৈরিতে সাহায্য করে। তাহলে এইটা কি করে, হেল্প করে কি তৈরিতে, প্রোটিনটা হেল্প করে হচ্ছে ডিএনএ সিনথেসিসে, ডিএনএ তৈরিতে। তাহলে দেখো সম্পূর্ণ একটা সাইকেল সম্পন্ন, একটা চক্র সম্পন্ন হয়। বায়োলজিতে এই চক্রটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, বাংলায় এটাকে বলা হয় জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। এটা ক্ষয়ে আসে এবং খুবই ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের জন্য, রিটেনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়, ঠিক আছে, সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বলা হয় এই ঘটনাটাকে। তাহলে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি সম্পর্কে কি কি পড়তে হবে, এর সাথে কি কি লিখতে হবে, কাকে বলে, ক্ষয়ে আসলে সেটা আমি যে নোট দিছি এর আগে সেই নোটে লিখে দেওয়া আছে, ওখান থেকে লিখে নিবা। এরপর এখানে আমাদের আর একটা জিনিস জানতে হবে, রিভার্স ট্রান্সক্রিপশন কি। দেখো রিভার্স মানে হচ্ছে উল্টা। রিভার্স মানে কি, উল্টা। কার উল্টা? ট্রান্সক্রিপশনের উল্টা। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কি তৈরি হতো আমরা দেখি, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হতো। এই যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কি তৈরি হতো, ডিএনএ থেকে আরএনএ বা এমআরএনএ তৈরি হতো। এইটার যদি উল্টা ঘটে তখন কি হবে, আরএনএ বা এমআরএনএ থেকে কি তৈরি হবে, ডিএনএ তৈরি হবে। এইটাকে বলা হয় হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। তার মানে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কি তৈরি হয়, যে প্রক্রিয়ায় আরএনএ থেকে কি তৈরি হবে, ডিএনএ তৈরি হবে, সেইটাকেই আমরা কি বলবো, রিভার্স ট্রান্সক্রিপশন বলবো। তাহলে বেসিক এইটুকুই, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ, কঠিনের কিছু নয়, একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবা।